এই আলুর চপটা বানানো যেমন সহজ, খাইতে খুবই মজা। আলু মানে ছ্যানা, তারপরে ইটি করা মরিচ পেঁয়াজ, মানে কোনো ঝামেলা নাই। আলুটাকে প্রথমে নিতে হবে, নিয়ে ছুইলা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে গোল গোল করে কাইটে নিতে হবে। কাইটে নিয়ে ঠান্ডা পানির ভিতর আরেকটু ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি থেকে উঠায় আবার পানিটা গরম করে, টকবকা গরম হয়ে গেলে সেই পানির ভিতরে একটুখানি লবণ দিয়ে 2 মিনিটের মতো কোনো রকম দিয়ে উঠায় নিতে হবে। উঠায় নিয়ে তারপর ওইটা একটু ঠান্ডা হইতে দিতে হবে। আর এখানে নিয়ে নিব বেসন। বেসনের ভিতর দিব কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা লবণ আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে তারপর পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ বানাই নিব। আর এখানে হচ্ছে প্যানটা বসাই নিয়েছিলাম, যখন গরম হয়ে গেছে তখন তেলটা দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আলুগুলা বেসনের ভিতর ডুবাইয়া দিয়ে দিছি। তো এইভাবে এখন মচমচা করে ভাইজে নিতে হবে। ভাইজে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার আলুর চপ। আলুর চপও বলতে পারেন, আলুর পাকোড়াও বলতে পারেন। পাকোড়া বলা যাবে না, চপ বললেই বেশি ভালো হবে। এভাবে সসের সাথে খাইতে পারেন, খুবই মজা লাগে খাইতে। অবশ্যই বানায় খায়ে দেখবেন কেমন লাগে।